20 টাকা করে দিচ্ছে। এখানে প্রশাসকের কোনো স্বাক্ষর নাই। এটা পৌরসভার জিনিস না, পৌরসভার জিনিস হলো প্রশাসকের সিগনেচার লাগবে না, এটা তো বৈধতা। কক্সবাজার পৌরসভায় ঠিকমতো নাগরিক সেবা না মিললেও সিন্ডিকেটের মাধ্যমে অবৈধ টোল আদায়, টেন্ডারবাজি এবং দুর্নীতি আর স্বেচ্ছাচারিতা চলছেই। প্রশাসকের জায়গায় প্রশাসকের সিগনেচার আপনি কোন ধরনের করে রিসিভ দেন? এখানে তো একটা তো প্রশাসকের সিগনেচার নাই। এমন সব অভিযোগ এনে পৌরসভাকে জনবান্ধব ও সেবামূলক প্রতিষ্ঠানে রূপান্তর করার দাবিতে বিক্ষোভ করেছে পৌরবাসী। রোববার সকাল থেকেই পূর্ব ঘোষিত এই কর্মসূচিতে অংশ নিতে পৌরসভার গেটের সামনে আসতে থাকে সাধারণ নাগরিকরা। সেখানে তারা পৌর প্রশাসকের অপসারণ, পরিকল্পিত সিন্ডিকেট ভেঙে নাগরিক হয়রানি বন্ধ সহ ন্যায্য সেবার দাবিতে বিভিন্ন স্লোগান তুলে ধরেন। এ সময় পৌরবাসীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, দেশের নাগরিক হয়েও পদে পদে তা আবার প্রমাণ দিতে হয়, এটা লজ্জাজনক। কক্সবাজার পৌরসভায় চলছে স্বজনপ্রীতি, অদক্ষের দাপট আর দুর্নীতির খেলা। আরে ভাই, আমরা কি রোহিঙ্গা নাকি? আপনাকে প্রতি পদে পদে প্রমাণ করতে হবে যে আমি বাংলাদেশি। আমার যে রোহিঙ্গারা তো অনেক ভালো আছে, আপনারা যেভাবে আমাদেরকে রোহিঙ্গার মতো ট্রিট করছে, এখানে টেন্ডারবাজি, টেন্ডারের বিল সবকিছু তো নিয়মগত হচ্ছে, শুধুমাত্র নাগরিক সেবার ক্ষেত্রে কেন গাফিলতি হচ্ছে? এখনো পৌর প্রশাসনের বিরুদ্ধে এই দেশের ছাত্র জনতাকে যে দাঁড়াতে হয়েছে, জাতি হিসেবে এটা আমাদের জন্য নির্লজ্জ, লজ্জা এবং ব্যর্থতা। এই আমলাতন্ত্রের যে সিন্ডিকেট, এটা এত শক্তিশালী যে এটাকে বাংলাদেশে গত 53 বছর ধরে যত সরকার ছিল তাদের কারো পক্ষে সম্ভব হয়নি। শুধুমাত্র পৌর প্রশাসক পদত্যাগ করে আমার নাগরিক অধিকার নিশ্চিত করা যাবে না। পৌরসভায় যে সমস্ত সিন্ডিকেট আছে তাদেরকে বাতিল করতে হবে। মুজিব চেয়ারম্যানকে, মেয়র মাহবুবকে যারা দুলাভাই, চালতভাই, কেরাতভাই পরিচয় দিয়েছিল তাদেরকে গ্রেফতার করে এই পৌরসভা থেকে নামাতে হবে। এছাড়াও টেন্ডারবাজি আর অবৈধ টোল বাণিজ্য বন্ধ করে সিন্ডিকেট তোষামোদি বন্ধের দাবি উঠে বিক্ষোভ থেকে। এখানে টমটম বাণিজ্য হচ্ছে, টমটমের লাইসেন্স বাণিজ্য হচ্ছে। রুমেয়া প্রস্তুতি আছে। মাননীয় পৌর প্রশাসক, আপনাকে জানান দিতে চাই, আমাদের কাছে অনেক তথ্যপত্র আছে। আপনি এখানে সিন্ডিকেট ছাপিয়ে রেখেছেন। অতি দ্রুত সময়ের মধ্যে আপনার সিন্ডিকেট, আপনার দালাল যেগুলো আছে তাদেরকে পৌরসভা থেকে আপনি বয়কট করলে করবেন, না হলে আমরা পৌর নাগরিক যারা আছি তারা জুতা পেটা দিয়ে তাদেরকে বের করে দেবো। বাজারে যেখানে কোনোদিন টোল আদায় হয়নি, আপনি রোবেয়া থেকে কেন ওই সব জায়গায় টোল আদায় হয়? আপনি রোবেয়া হয়েছে, আপনি রোবেয়া থেকে কেন মেরিন ড্রাইভ রোডে চালাবাজি হয়? আপনি রোবেয়া থেকে কেন টার্মিনালে চালাবাজি হয়? আপনি আসার পর থেকে কেন ফুটপাতে চালাবাজি হয়? আপনি কি চালাবাজির লাইসেন্স দিয়ে দিতে কক্সবাজারে? কক্সবাজারে যেমন চালাবাজ আছে, সন্ত্রাসী আছে, তেমনি কক্সবাজারে বিপ্লবী জনতাও আছে। বিক্ষোভ শেষে সামগ্রিক বিষয়ে পৌর কর্তৃপক্ষের সাথে একটি সভায় বসতে দেখা গেছে বিক্ষোভকারীদের। সেখানে তারা নানা অনিয়মের চিত্র তুলে ধরেন। পর্যটন শহর হিসেবে কক্সবাজার পৌরসভার নাগরিক সেবা হওয়ার কথা ছিল মডেল হিসেবে, কিন্তু শহর জুড়ে আবর্জনার অব্যবস্থাপনা সহ পৌর কার্যালয়ের নানাবিধ অনিয়ম শহরবাসীর মধ্যে ক্ষোভের জন্ম দিয়েছে। আফজারা রিয়া, টিটিএন।